আস্তে আস্তে এখন খাসার বাঘগুলো বেরিতেছে, দেখছেন নি? আরে বাপরে বাবা, আমি অবাক হয়ে গেছি। 3টা বছর জেল কাটার পরে ভাবছিলাম যে মনে হুজুর একটু নরম, সব মনে সব ইমানের জজবা আরো 5 গুণ বাড়ছে। বাস্তব না বাস্তব? বাইরে যে বক্তব্য দিছে, রাম বান্ধের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে মানে এটা তো বাঘ, এটা তো খাঁচার ভিতরে বন্দি আছে, বন্দি অবস্থায় লেঙ্গুলো ধরে হলো কবল রাখে, বাইরে ফিরা দেখ বাইরে চিনি পুরা বক্তব্যটা আমি শুনছি, পশম দাঁড়ায় গেছে বক্তব্য শুনে যে বিন্দু পরিমাণ বেচারা অনুতপ্ত না, বাতিলের কাছে মাথা নত করনেওয়ালা নয়। শাইখুল হাদিস ইবনে শাইখুল কারীম ইবনে কারীম সাধারণ কোন সন্তান না। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক। ঈমান এর জজবা আরো বেড়ে গেছে, বেড়ে গেছে। সম্মানিত সুধী, তাহলে সমস্ত নবীওয়ালা কাজ এটা সহজ না, কঠিন। এর মধ্যে একজন নবীর নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি হলো মাছওয়ালা, যার উপাধি হলো। এই ইউনুস নবী তার উম্মতকে দাওয়াত দিছে প্রায় 40 বছর। কত বছর? 40 বছর শুধু দাওয়াত দিছে। 40 বছর দাওয়াত দিছে। 4 লক্ষ মানুষের নবী ছিল উনি। নিনওয়া নামক একটা শহরে উনি বসবাস করতেন। ওখানকার সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। এই 4 লক্ষ মানুষকে উদ্দেশ্য করে প্রায় 40টা বছর তাদের দ্বারে দ্বারে ঘরে ঘুরছে, বিনিময়ে লাঞ্ছিত, অপমানিত, রক্তাক্ত। টানা কত বছর? 40 বছর। 40 বছর দাওয়াত দিয়া একটা মানুষও কালেমা পড়ে নাই। হাজিরি নাউজুবিল্লাহ। কত বছর দাওয়াত দিছে? 40 বছর দাওয়াত দিয়া কালেমা পড়ছে কয়জন? একজনও না। এই 40 বছর দাওয়াত দিকে মায়ের খাইলো, রক্তাক্ত হইল, কালেমা পড়ছে না একজনও। শেষে উনি অসন্তুষ্ট হইলেন উম্মতের প্রতি। অসন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে, আল্লাহ 40টা বছর আমি দাওয়াত দিলাম, আমারে মারলো, রক্তাক্ত করলো, আফসোস হলো একটা মানুষ কালেমা পড়লো না। এই জাতির ব্যাপারে আমি অসন্তুষ্ট, বাকিটা আমার বিচারে দিল। আল্লাহ এবার বিচার যেহেতু আমার দ্বারা দিয়ে দিচ্ছে, একটা ব্যবস্থা নিতেই হবে। যাও, এদেরকে গিয়ে বলো এদের উপরে গজব আসবে। ইউনুস নবীকে হোক 40 বছর দাওয়াত দিছি, তোমরা আমার মারলা, বেজ্জতি করলা, বিনিময়ে একটা মানুষের কালেমা পড়লাম। এবার শোনো, আমার আল্লাহ ঘোষণা দিছে তোমার উপরে গজব হবে। এই গজব আসবে, এই কথাটা বলার পরে তো তাদের ভিতরে ভয় ঢোকার দরকার ছিল। ভয় আমার কথা না, কথা হয় না, ভয় আসার কথা। এরা উল্টা কবে আইব, দিন তারিখ কোন না করে, দিন তারিখ বলেন কবে আসবে, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ। চিন্তা করেনি তারে কি পরিমাণ শয়তানে লড়াইছে। ভয় পাবে তো দূরের কথা, উল্টা কবে আইব, দিন তারিখ কম। ইউনুস নবী কয় সর্বনাশ, সর্বনাশ, হয়তো হইলই না, আরো দিন তারিখ চায়। আল্লাহর কাছে আবার বিচার দিলেন, আল্লাহ এরা বেজন গজব, এরা ধ্বংস হবে, এরা আমার কাছে তারিখ চায়, কবে দিবেন এটা কয়ে লিখতেন। আল্লাহ তারিখ চাই বলো কি এখন 3 দিনের ভিতরে এরা ধ্বংস করুন। 3 দিন সময় দিচ্ছে, কয়দিন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কয়ো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তোমরা যে তারিখ চাইছো, মাত্র 3 দিন সময় দিচ্ছে। 3 দিনের ভিতরে গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করো। এরা হয় কোনো অসুবিধা না, আমরা পুরনো প্রস্তুত নিয়ে রাখছি, টেনশন করে না, আমরা আছি। এরা ভয় পাইছে, এদের ভিতরে ভয় নেই। অথচ একটা ঠাড়া বললে আমরা কি পরিমাণ ভয় লাগে, কথা হয় না দি। কালকে আমি 4 বার কালেমা পড়ছি, যে কোনো একটা কারণে 4 বার কালেমা পড়ছি, আমি শেষ। আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা পড়তে পড়তে আমার গলা শুকিয়ে গেছে, কারণ কালকে আমি রাত্রে গাড়ি চালাই গেছি বাড়িতে। এমন বৃষ্টি আর তুফান শুরু হয়েছে, মানে ভয়াবহ অবস্থা। আর বাতাসে বোঝা যায় বৃষ্টির পানি না, বালতি দিয়ে আমার ইয়ের উপরে পানি মারে গাড়ির মধ্যে। ড্রাইভার না, আমি নিজে ড্রাইভিং করতেছি গাড়ির মধ্যে, শুধু আমি একা। এও হাইওয়ে রোডের মধ্যে, চতুর্দিকে কোনো বাড়ি ঘরও নাই। ভয়টা কেমন লাগবে? ভয় হইলো সামনে যে গাড়ি আইতেছে আমি তো দেখি না, পিছনের গাড়িও দেখি না। এমন আমি লাইলাম ঘোরা শুরু করছি, আল্লাহ আমি সে লক্ষণ খুব খারাপ।
গাড়িতে কোন দিকে যাইতে আমি রাস্তায় দেখতেছি, ব্রেক করে দাঁড়ায় রাখছি মাইস রোডে বরাবর, অহন রোডে তো দাঁড়ায় 4টা গাড়ি যেত আমাদের। হঠাৎ করে সাইড দিয়ে সব বড় আমি মাইস রোডে দাঁড়া রয়েছি, তাড়াতাড়ি আমি গাড়ি সাইডে নিচ্ছি। ভয়াবহ পরিস্থিতি। এরকম একটা শব্দ শুই না, বৃষ্টি ঝড় তুফান দেখে আমরা ভিতরে ভাঙি। আর হেরারে পয়গম্বরে ডাইরেক্ট বলতেছে দিন তারিখ একেবারে ফিক্সড করা হয়েছে, আগামী এতদিন পরে গজব আসবে, তোমরা ধ্বংস হবে। ভয় পাওয়ার কথা না, এরার ভিতরে বই নেই। পয়গম্বর বই সব 85 শয়তানের তুরাতুরি লড়াইছে না, খুব বেশি লড়াইছে। পয়গম্বর ইউনুস তার বিবি এবং 2 সন্তান লইয়া এলাকা ছাইরা দিয়ে গেছে, তোরা থাক, গজবে তোরা ধ্বংস করুক, আমি যাই। 40 বছর তোরা দাওয়াত দিছি, তোরা মানুষ হচ্ছে, অন আল্লাহ তোরা ধরবো, আমি যাই। ইউনুস নবী তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে চলে গেল গ্রাম ছাইরা, মনে করেন জেলা ছাইরা আরেক জেলা গেছে। অনেক দিন গেছে, আর হয়েছে কদিন, 2 দিন দিয়ে আইসে 3 দিন। যেদিন গজব আসবে এর আগের দিন রাত্রে এরা চিন্তা করে গেছে যে ঘটনাটা কি, যদি গজব আইসা পড়ে। এখানকার মানুষের মধ্যে কিছু মাতব্বর থাকে না, জ্ঞানী মানুষ তো থাকে। এরা সবাই নিয়ে বসছে আর বললো, শোনো, 40 বছর টানা ইউনুস আমাদের কাছে তার একত্ববাদী খোদার দাওয়াত দিছে, আমরা তার সঙ্গে টিটকারি মস্কারি করছি, তারা মারধর করছি, রক্তাক্ত করছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি, কালেমার দাওয়াত তো আমরা গ্রহণ করিই নাই। কোনদিন সে গজবের কথা বলে নাই। এত বছর পরে আমাদেরকে বলছে গজব আসবে, এরপর আমরা দিন তারিখ বলছি, সে দিন তারিখ আমাদেরকে বলে গেছে, এখন মাত্র আছে একদিন। কারণ আমরা যে ফুডাঙ্গি দেখাইতেছি, বেডাগিরি দেখাইতেছি, আর যদি এসে পড়ে মনে করে ইউনুসে যা বলছে তা যদি সত্য হয়ে যায়, আমাদের করণীয় কি? কথা তো ঠিক, তো একবারও চিন্তা করছে যদি এদের মধ্যে একজন লোক ছিল, এই লোকটা গ্রাজুয়েট লোক, শিক্ষিত, পড়ালেখা করছে। এখন শোনো, আমি কিছু লেখাপড়া করছি, আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি, যখন গজব আসতো তখন নবীরা এই এলাকা ছাইরা অন্য কোথাও চলে যেত। হয় যদি ইউনুস এলাকার ভিতরে থাকে তাহলে 100% গজব আসবে না, আর যদি এলাকার ভিতরে ইউনুস না থাকে তাহলে বুঝে নিবা 100% গজব আসবে, অপেক্ষা করো। ভিতরে একটা বয় ঢুকছিনি, মেরা হয়তো একটা কাজ করো, আমরা সব থেকে 4-5 জন যাও, পুরার এলাকাটা তালাশ করো, ইউনুস কোথায় আছে। এরা চতুর্দিক দিয়ে ইউনুস নবীরা তালাশ করছে, কোথাও ইউনুস নবী নাই। বলে তো কথা ঠিক হই, গজব আসলে নবীরা থাকে না, এমন গিয়া কইও পুরাটা কিশোরগঞ্জ থানা তালাশ করছে, বেশি কোথাও বাদ রাখছে। তো তাহলে কি বোঝা যায়? বোঝা যায় গজব আসবে। এটার ভিতরে ভয় পুরা মাত্রা ঢুকছে, ঘটনা তো সত্য। আমরা যত বেটাগিরি দেখাইছি গজব তাই বলতে বলতে রাত পোহালো, সকাল হয়ে গেল। তার মানে 3য় দিন শুরু, গজবের দিন। যেই সকাল হয়েছে, এরা তাকায় দেখে আকাশের রং স্বাভাবিক না, অস্বাভাবিক, রং পরিবর্তন হয়ে গেছে। আমরা সবসময় আকাশের রং দেখি কিরকম, সবুজ। হঠাৎ করে যদি দেখেন লাল হয়ে গেছে সব, ভয় লাগবো নি? এরকম রং পরিবর্তন হয়ে গেছে এবং একটা বিকট আওয়াজ আসতেছে। যত সময় যাচ্ছে আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছে। বলুন, এরা বুঝতে পারছিনি গজব আসবে? আল্লাহ কথা বলে দিই, এরা বুঝালিছিল গজব আসতেছে, লক্ষণ খারাপ। একটা হলো আকাশের রং পরিবর্তন, 2 নাম্বার হলো বিকট থেকে বিকট আওয়াজ, লক্ষণ খুব খারাপ। এরা বুঝছে যে আল্লাহ আমরা ধরে লেছে। ইউনুস নবী যে বলছে গজব দিয়া ধ্বংস হব, 100% আমরা ধ্বংস, সন্দেহ নাই। এখন করণীয় কি? করণীয় কি? ইউনুস তো নাই। ইউনুস থাকলে দৌড়ে যাইতাম, গিয়া হাওয়া তো দিয়ে মাপটা চাইলিতাম। ইউনুস তো নাই, এখন করণীয় কি? বলে আমরা যা পারি তাই করি। সব মানুষ ঘর থেকে বাইরে মাঠে আসছে, আপনাদের মতো আইয়া কান্না কাটি শুরু করছে। এমন কান্না শুরু করছে, এরা নিজেরা অনুতপ্ত, আমাদের অপরাধের জন্য আমরাই দায়ী। কি করছে? কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালার উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারলো বাঁচার কোনো সুযোগ নাই, ইউনুস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম,
এমনকি আমরা বলতাম ইউনুস আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনব, কিন্তু সুযোগ তো নাই। ইউনুসকে কোথাও পাওয়া যায় না। নিনওয়া নামক শহরের মানুষগুলি কান্নার রুল পড়াইয়া দিল। মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে, মালিক বুঝতে পারি না, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো, পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি। আল্লাহ আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমা দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও করে ফেলছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো, হায় রে ইউনূস যদি আজকে থাকতো আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরে। এদের মধ্যে একজন বলল, আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনবো। আমরা যদি তার রবের উপরে ঈমান আনি, তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনওয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনওয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায়, আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ বলে, জিবরাইল রে আমি গজব উঠায় নিব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার। আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে আল্লাহ, আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজ, আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। সব মানুষ কালেমা গজব উঠায় আনিছে, কারণ গজব দেয় কার উপরে? কথা বল না, নাফরমানের উপরে গজব। এই যে গজব শুরু হয়েছে বাংলাদেশ, গজব শুরু হয়েছে দুবাইয়ের উপরে, গজব শুরু হয়েছে আরব কান্ট্রির উপরে, গজব শুরু হয়েছে বাংলাদেশ। কথা বল না, বাস্তব না বাস্তব? বললে তো চাকরি থাকে না, কিন্তু মুখ দিয়া তো অনেক কিছু আমরা বলতে চাই। দুইটা কারণে বলতে পারি না, একটা হলো কিরামান কাতিবিন, চতুর্দিকে কিরামান কাতিবিন, এদের ভয়ে হক কথা দিয়ে অন করতে পারি। চিন্তা করেন গজব আসবে না কিভাবে? এই যে দুবাই কিছুদিন আগে আপনারা বন্যা দেখছেন, আপনারা জন্মের ভরিরম বন্যা দেখছেন দুবাইতে, দুবাই বন্যাটা হইতো না কেন? বিশ্বের যত আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম আছে সব দুবাইতে হয়। দুবাই শহরে যারা গেছেন, আমি নিজে গেছি শহরে, আমি দেখি ইউরোপ কান্ট্রিও তারা পিছনে ফেলাই দিতেছে। এত উন্নত দেশ অথচ এটা মুসলিম দেশ, এমন কোন আখাম নাই যে দুবাইতে হয় না। টাকা যদি আপনার কাছে থাকে, কি নাই বলেন দুবাইতে? এইদিকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে আর আনন্দ ফুর্তি করে। গুনাহ এমন কোন গুনাহ নাই যে দুবাইতে হয় না। আল্লাহ ধরছিনি, কথা বল, ধরছিনি, পাকড়াও করছে, এমন সাইজ করা করছে আল্লাহ।
এরা জন্মের পরে এরকম বৃষ্টি আর এরকম বন্যা দেখছি অমানে সাইজ করছে নদী দিয়া যেইভাবে নৌকা বাসে এরা হাই রুট দিয়া প্রাইভেট কার এইভাবে বাসতে বাসতে গেছে আল্লাহ ধরছে বলবেন ওই হন দেখছি সৌদিরে ধরছে ধরতো না দেখি তাও কি আহাম কোহাম কম করেনি না দিন না দেন না তাকায়া দেখেন আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে আরবরা কি করে আরবরা করছে না কি ভূমিকাটা রাখছে বলে এরা যদি তেল খালি বন্ধ করে দেয় পৃথিবী সব অসল কথা হয় না রামদের সাথে এদের ভালো সম্পর্ক নবীর দুশ্মনের সাথে তাদের ভালো সম্পর্ক এই জন্য আল্লাহ ধরছে আল্লাহ যদি পাকড়াও করে উপায় নাই বাংলাদেশে ধরতো না কেমন বাংলাদেশে কি আহাম কুহাম কম হয় হ্যাঁ মাতেন না দি যে দেশে 6 বছরের শিশুকেও দর্শন থেকে বাদ রাখে না 80 বছরের বৃদ্ধার থেকে 6 বছরের শিশুকে পর্যন্ত দর্শন করে হত্যা করা হয় এই দেশে গজব আইতো তো কয়েক কথা হয় না মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে সাইড দেওয়ালের ভিতরে বন্দী করে যেই দেশে রাখা হয় গজব আইতো না তাই তো কথা হয় না এর লিগে কই সাবধান আহাম কুহাম অতিরিক্ত হওয়ার কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করতেছে যেই সময় বৃষ্টি হওয়ার কথা সময় বৃষ্টি হচ্ছে না যে সময় বৃষ্টির দরকার নাই এই সময় এমন বৃষ্টি হয় যে মানুষের ঘর বাড়ি চলে যায় এইগুলা গজব এগুলা কি বুঝেন না অনাবৃষ্টি এটা আমাদের জন্য আল্লাহ নারাজ আমাদের উপর কারণ জমিনে গুনাহ হচ্ছে কোন গুনাহটা নাই এখন সোনার বাংলাদেশে আমরা কম কোন গুনাহটা নাই বলে বাংলাদেশে গুনাহ কম আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম কোন খাম কি বাংলাদেশে বাদ আছে এই জন্য আমরা নামাজ পড়ি বৃষ্টির জন্য আপনারা মসজিদও খান দেন আলেমরা মাহফিল করাইতেছে খান যাইতেছে চোখের পানি ছাড়তেছে যে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন প্রায় সময় বলি আরে উলামায়ে কেরাম কানলে কি হবে জনগণ কানলে কি হবে অপরাধ কি উলামায়ে কেরাম করতেছে অপরাধ কি জনগণ করতেছে আমি তো কথা বলি যে যদি তওবা করতে হয় 300 এমপি সহ প্রধানমন্ত্রী সহ তওবা করতে হবে প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে পার্লামেন্টে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি তওবা করে খোদার কসম গজব দূর হয়ে যাবে তওবা আমরা করি তোদের দরদে দরদি হইয়া তোদের আখাম কুখাম ডাকার জন্য উলামায়ে কেরাম কান্দে তোদের আখামের জন্য জমিনে গজব আসে আর আমাদের উলামায়ে কেরাম কান্দাকাটি কইরা আল্লাহর দরবার থেকে মেঘলামা তোরা আখাম করস উচিত ছিল তোরা তওবা করা উচিত ছিল প্রশাসন তওবা করা উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী তওবা করা আলেম না এরপরও আমাদেরকে সাধুবাদ তো দূরের কথা আরো টিটকারি মশকারি বাস্তব না অবস্থা এই জাতির আল্লাহ গজব দিত না দেখি তো যেই জায়গাতে গুনাহ হয় আল্লাহ সেই জায়গাতে গজব দেয় নিনওয়া নামক শহরের মানুষ পাপ করতে 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 40 বছর নবীর এরা জ্বালাইছে মারছে আল্লাহ গজব দিবে কিন্তু এখন সবাই কালেমা পড়ছে সবাই ঈমান আনছে নাফরমানি ছেড়ে দিছে আল্লাহ গজব উঠায় আনছে এর দ্বারা কি শিখলেন এখনো যদি বাংলাদেশে গুনাহ ছেড়ে দেয় যদি মানুষ তওবা করে আল্লাহ এই গজব উঠায় নেবে কথা বলেন না দি নিনওয়া নামক শহরে 4 লক্ষ মানুষ কালেমা পড়ছে তওবা করছে আল্লাহ গ্রহণ করছে গজব উঠায় আনছে কিন্তু গজব উঠায় নিছে সাহেব হযরত ইউনূস নবী তার কাহিনী জানেন ইউনূস নবী তো অনেক দূরে তো এই মনে করেন কিশোরগঞ্জের একজন লোক ডাহায় গিয়া মনে করেন বলল যে হুজুর আপনি যে কইলেন কিশোরগঞ্জের মানুষকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিব ধ্বংস করে দিব মানুষ সব মারা যাবে ও আমি যে আলি কিশোরগঞ্জ থেকে আইলাম যেরকম আছি এরকম কোন গজব হয়েছে না কেউ মরছেও না কোন সমস্যা হয়েছে না ওই নিনওয়া নামক শহর থেকে একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলতেছে যে আপনি যে বললেন যে ওই শহরের মানুষ সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ গজব দিব ও আমি যখন খালি এলাম গজব টজব নাই কেউ মরছেও না কেউ ধ্বংস হয়েছে ইউনূস নবী ঘটে কি কিন্তু এই লোকে একবারও কয় না যে তারা কালেমা ভরেই মানাচ্ছে কথাটা বুঝছেন নি এই কথা কইলে কি সমস্যার সমাধান হয়ে যাবে এই কথা কয় আমি যে গিয়া এখন দেখতে এলাম কোন গজবও নাই মানুষও ধ্বংস হয়েছে না আগের মতো আপনি এটি কেড়ে কইলেন ইউনূস নবী কয় সর্বনাশ যেই জাতি 40 বছর দাওয়াত দিলাম আমার মারলো লাঞ্ছিত করলো অপমানিত করলো
গজবের 3 তারিখ দিলাম, গজব আইলো না, এখন যদি আমি যাই আমার মারি দেবে। কারণ দিনের দাওয়াত দিতে গিয়ে মারি খাইছি। এরপরে এরা 3 তারিখ চাইছে, গজবের 3 তারিখ দিয়েছে, এখন যে গজব আইছে না, এরা মরছে না। আমি যদি শহরে ঢুকি কইব এ মিয়া আমরা হুমকি দিলা কেন, মারবনি? ইউনূস নবী আমার জানে মারিলে। ইউনূস নবী সিদ্ধান্ত নিছে এই শহরে আর যাইব না, সব বনা আমি আর যাই না। যেই জাতি কারেন্ট গেছে না জানেন না, জানেন না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত কি নিছে? উনি আর এই শহরে যাবে না, তুমি আমি মেরে লিবা অনেক। এই যে উনি যাবে না, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কয় আমি গেলে আমার এরা মারবো, সুতরাং আমি আর এই গ্রামেই ঢুকবো না। এই সিদ্ধান্তটা ওনার একান্ত ব্যক্তিগত, এটা আল্লাহর পক্ষ থেকে না। আর ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ এই সিদ্ধান্তটার উপরে খুশি হন নাই। আল্লাহ এই সিদ্ধান্তের উপরে কি হয়েছে না, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া হইল যে আমি দেশ ছেড়ে, এখন আগে তো ইসলাম একটা জেলার ভিতরে, দেশটাই আমি ছেড়ে দিই, দেশ ছেড়ে আমি বিদেশ যাবো গা, ই এলাকাতে রাখবো। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনার স্ত্রী এবং ওনার 2 ছেলে লইয়া যখন উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, আল্লাহর কাছে এটা মোটেও পছন্দ হয়েছে। উনি মনে করছে আমার তো এটার অপরাধ না, আমি আর 40 বছর দাওয়াত দিছি, এরা কালেমা পড়ছে না, আল্লাহর কাছে গজবের কথা বলছি, আল্লাহই কইল 3 দিন পরে গজব দিব, এখন গজব দিছে না, তো দোষ আমার কিটা? মানে এর কাছে আমি কালা রইছি না, আমি গেলে তো আমার মারবো, সুতরাং আমার উচিত দেশ ছেড়ে দেওয়া। উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আল্লাহ পছন্দ করে নাই, বিদায় ওনারা ধরে নিছে। ওনার আল্লাহকে ছেড়ে দিছে না পাকড়াও করছে? আল্লাহ পাকড়াও করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালার ঘটনা তোমরা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং 2টা সন্তান লইয়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। ইউনূস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোনো সময় খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে। উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনারা পেয়েছে। বকাটে লোক বুঝুননি, চরিত্র খারাপ, আউল ফাউল কিছু লোক থাকে না, এদেরকে বকাটে বল। রাস্তার মধ্যে আটকায় বলতেছে হুজুর আপনি আর আপনার সন্তান লিয়ে যান গা, কিন্তু আপনার বোর্ডারে দিয়ে যান গা। আউযুবিল্লাহ শুনি, বোর্ডারে দিয়ে যান গা। ইউনূস নবী আমি একজন পয়গম্বর, উনি আমার স্ত্রী, তোমরা কি থাকো বলে হ, কিন্তু আমরা হুজুর আপনার ওয়াজ জন্য আমরা সুস্থ না, আপনি সুজা যান, বোর্ডারে দিয়ে যান, এটা আমরা বসের অর্ডার। এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে উনার বিবিরে রাখবে, এদেরকে মার করবে। উনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। ইউনূস নবী ওনার বিবিরে এই বকাটাদের হাতে দিয়া ওই যাওয়া শুরু করছে। ওনার 2 ছেলে ইয়াদ রাখেন, দর্শিনী আল্লাহ কথা পায় না, পাকড়াও খালি শুরু হয়েছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে বকাটে রাখতেছে, আরে আল্লাহ পাকনাও করা শুরু করছে, দইরা লইছে, কিন্তু ধরা শুরু হইছে, খালি বিবি আটকাইছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেশ ছেড়ে বিদেশ যাবে, দেশ ছেড়ে বিদেশ যাবে, মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয়। নদীটা একটু পার হইয়া পরে জাহাজ গিয়ে উঠবে। চিন্তা করলে এটা বাড়িতে গেল তো 2 ছেলের একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না। একজনটা দেখছে নদীর পারে, আর একজনটা কুলে নিয়ে জাহাজে উঠবে, এমন সময় এক মাছ আইয়া চলে গেছে। হ্যাঁ কথা বুঝতেছেন না আমার? ছোট বাচ্চাটারে
তাফা দিয়া মাছ হয়ে গেছে, ধরছিনি আল্লাহ কথা কই না। সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছিল? এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজা ধরে নিয়েছে। এখন উনি চিন্তা হলো ছেলে দিলে গেল গা, দৌড়ায় গেছে বড় ছেলেটাকে ধরার জন্য। বড় ছেলেটাকে ধরতে ধরতে একটা বাঘে লইয়া দৌড় মারছে। কিতা বুঝেন? ধরছিনি আল্লাহ কথা দিয়ে কই না। বিরক্ত লাগতেছি না আপনারা? ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল, বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে, বিবিটারে বকাটে আটকাই দিছে। উনি করছেনি মুসিবত, আল্লাহ ফাকরাও করছেনি। সিদ্ধান্ত আল্লাহর না ওনার ব্যক্তিগত ছিল। উনি বারাক্রান্ত মন নিয়ে, মনটা খুব খারাপ, বিবিও হারাইলো, দুটো বাচ্চা হারাইল, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করেন, উনি দেশ ছেড়ে দিবে। এখন উনি গিয়া যাত্রীবাহী জাহাজে উঠছে, যে জাহাজ দিয়া দেশ ছেড়ে আরেক দেশে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন, এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যের উদ্যোগে রওনা দিল, মাঝখানে গিয়ে এখন জাহাজের জায়গা এক জায়গা ঘুরতেছে। কেমন যারা যাত্রী আছি না, ঘটনা কি তা প্রতিদিন আমরা যাই, সপ্তাহে একবার হইলে আমরা যাই, এরকম তো কোনোদিন করছি। অহন্তি জাহাজ সাগরের মাঝখানে ঘুরে, জাহাজ সাগরের মাঝখানেই ঘুরতেছে। এরা কোন লোক আছে যে কোন ধরনের অপরাধ করছে, যার কারণে আজকে আমরা এই মুসিবত। এখন কি করণীয়? করণীয় হইল লোক বেশি উঠে গেছে, দুই একজন উড়াইয়া ভানি ফেলাইছিল, তৈলে গিয়া জাহাজ যদি ঠিক হয়। সবাই মরা তো লাভ নাই, না না সবাই মরতে দেবে, দুই একজন মরুক, কেনা মরবা প্রস্তুত নেও, না এটা সম্ভব না। আচ্ছা কোন চায় না আপনারা এখানে যারা সবাই বসেন, সবাই তো জাহাজ উঠে না, আমি গেলে দুই একজন লাভ দেন সাগরে, কেউ রাজি হইব? এখন এরা হয়তো দুই একজন তো লাভ দিতেই বলে, কিন্তু জাহাজ চলবে না, হয়তো ফালতু আলাপ বাদ দেন, মিয়া কেন জাপ দিব, কেউ কি জাপ দিতে রাজি? ওগুলো করণীয় কি? লটারি দেন, লটারি শুরু হয়েছে। লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা দইরা সাগরে ফেলাই দেব। তখন তুমি নিজে বুঝে নিবা যেটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যের ব্যাপার, এটা মানে নিবা। যখন তোমার নাম উঠবো তুমি বুঝবা যে কিতা করবো, আমার ভাগ্য লেখা ছিল সাগরে লাভ দেওয়া, কিছু করার নাই, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। এটা ঠিক, যার নাম উঠে আমরা নিজেরা বুঝে নিবো যে আমার কপালের দোষ। এখন লটারি টান দিবে, লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নামটা উঠছে দিল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা কিছু বুঝতেছেন? কথা কই না দি বুঝতেছেন না কিছু? বড় মুসিবত, মুসিবত খালি শুরু হয়েছে, আল্লাহ খালি শুরু হয়েছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছ মারার ঘটনা খালি শুরু হয়েছে। রব্বি কারীম বলেন, মাছ মারা যখন, মাছ মারা মানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের ভিতরে বসা, মানুষগুলা লটারি নিয়ে যখন নাম টান দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনূস নবীর নাম উঠছে, এরা ইউনূস নবীর ভাই, ইউনূস কারো ইউনূস নবী ভাই, এরা সকলেই ইউনূস নবীর দিকে তাকাইয়া অভাব হয়ে তাকাই আছে। সব বনা সব, এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না, আর এই লোককে আমরা সাগরে ফেলাইব না। যদি আমরা এই লোককে সাগরে ফেলাই, এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরবো, কারণ উনি তো আল্লাহ আমাদের চেহারা দেখে নবীদের চেহারা। সুবহানাল্লাহ, হ্যাঁ নবীদের চেহারা কি আপনার মতো? নবীদের চেহারা, এরা দেখে সব না। এই লোক ফালাইলে বিপদ আরো কমতনাতে বাড়বো, ওইটা ভুলে উঠছে, আবার লটারি টান দিচ্ছে, আবার ইউনূস নবীর নাম। ইউনূস নবী কইও কোনো লাভ, আমি অপরাধী, আমারে পানি ফালাই দাও, সব সমাধান হয়ে যাবে। এরা কই সব বনাস, কি কথা কই না, আপনারা যদি আমরা পানি ফালাই বিপদ আমরা পারবো, কয়টা ভুলে উঠছে, আবার দে, আবার লটারি টান দিল, আবারও ইউনূস নবীর নাম। কথা বুঝতেছেন আমার? আবার ইউনূস
এরা ভাই ঘটনা কি? 5 বার 6 বার 10 বার দেওয়ার পর ইউনূস নবীর নাম উঠতেছে। এখন সে সাথে বলতো আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা চেষ্টা করছি আপনার বাঁচাইতে, কোনো লাভ নেই। তারপরে আপনার নাম উঠে ঘটনা যেটা ঘটছে, দুইটা পানি চলে যাবে, বহুত চেষ্টা করছি বাঁচাইতে। ইউনূস নবীর এরা দুইটা নিচে সাগর ভালো পানি পড়তে পারে না, মাছে এগিয়ে গেছে। কথা বুঝতেছে? পাকড়াও করছে কে? খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ ধরছে।